call is now being recorded. আমরা এই ক্লাসে হচ্ছে ডায়োডের মেথড অফ অ্যাজিউমড স্টেটস এর কিছু অঙ্ক করব। মেথড অফ অ্যাজিউমড স্টেট, ওকে। তো ডায়োডের দুইটা স্টেট হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যেটা হচ্ছে ডায়োড অন, আর একটা হচ্ছে রিভার্স বায়াস, যেটা হচ্ছে ডায়োড অফ। তো মেথড অফ অ্যাজিউমড স্টেটে যেটা করতে হয়, একটা সার্কিটে যতগুলো ডায়োড আছে তাদেরকে তারা ফরওয়ার্ড বায়াসে আছে অথবা রিভার্স বায়াসে আছে এরকম একটা অ্যাজাম্পশন করে নিয়ে সেই অ্যাজাম্পশনের ভিত্তিতে সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে আমরা সার্কিটে সলভ করি এবং লাস্টে যে আমরা আবার সেই অ্যাজাম্পশনটাকে ভেরিফাই করি। তো যতগুলো ডায়োড আছে ততগুলো প্রত্যেকটা ডায়োডের জন্য আলাদা আলাদা আমাদের অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশন আমরা করতে পারি সিভিডি মডেল দিয়ে অথবা সিভিডি প্লাস আর মডেল দিয়ে করতে পারি, আবার আইডিয়াল মডেল দিয়েও করা যায়, বাট মোস্টলি সিভিডি মডেলটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, মানে এখান থেকেই সবচেয়ে বেশি আমরা টেস্ট করি আর কি সার্কিটগুলোকে। তো এই যে আমাদের একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি এখানে, এই সার্কিটে যদি ভালো মতো খেয়াল করি এখানে দুটো ডায়োড আছে, একটা ডায়োড 1 D1 আর একটা হচ্ছে ডায়োড 2 D2, এবং টপ রাইট কর্নারে আমাদের দুটো ডায়োডের যে কাট অফ ভোল্টেজ সেটা আলাদা করে উল্লেখ করা আছে। প্রথম ডায়োডটার জন্য কাট অফ ভোল্টেজ হচ্ছে 0.5, দ্বিতীয়টার জন্য 0.7। ঠিক আছে, তো এখন আমরা একটু চেক করি যে এই দুটো ডায়োডের আমরা অ্যাজিউম কি করব, এটা কি অন আছে নাকি অফ আছে। তো প্রথমে আমরা যেটা চেক করব, পুরো সার্কিটের একদম টার্মিনাল নোড ভোল্টেজগুলোর দিকে তাকাবো, মানে একদম প্রান্তীয় কর্নারের যে ভোল্টেজগুলো থাকে, যেমন এখানে 0.6 একটা ভোল্টেজ, এখানে একটা 0 ভোল্ট গ্রাউন্ড অ্যান্ড হিয়ার ইজ -0.5। তো এটা মনে রাখতে হবে যে সবসময় হায়ার পোটেনশিয়াল পয়েন্ট থেকে একটা সার্কিটে কারেন্টটা বের হয়ে এখন আদার লোয়ার যে ভোল্টেজ পয়েন্টগুলো থাকে সার্কিটে সেদিকে যা ট্রাই করবে। তো 0.6 থেকে তো 0 ভোল্ট কমই, তাই না? তো আমরা ধরতেই পারি যে একটা কারেন্ট আসবে D1 হয়ে নিচের দিকে 0 ভোল্টের দিকে, আর একটা আসবে হচ্ছে D2 হয়ে -0.5 এর দিকে। এরকমই হওয়া উচিত আসলে, অ্যাকর্ডিং টু আওয়ার ইনিশিয়াল অবজারভেশন। তো সে অনুযায়ী দেখা যাচ্ছে যে ডায়োড 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাওয়ার কথা সেটা ওই অ্যালাউড ডাইরেকশনেই যাচ্ছে। হ্যাঁ, আবার ডায়োড 2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাওয়ার কথা সেটাও তার অ্যালাউড ডাইরেকশনের দিকেই যাচ্ছে। তাহলে আমরা প্রথম অ্যাজাম্পশন অ্যাকর্ডিং টু আওয়ার ইনিশিয়াল অবজারভেশন আমরা ধরে নিচ্ছি দুইটা ডায়োডই অন আছে। ঠিক আছে, দুটো ডায়োডই অন আছে, তাই এটাও আমি অন ধরলাম, এটা আমি অন ধরলাম। যদি দুইটা ডায়োডই অন থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে তাদেরকে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেওয়া। তো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি। এটা হচ্ছে 0.6 ভোল্ট 5K। আচ্ছা, এখানে যে ডায়োডটা আছে ডায়োডের পজিটিভ, এখানে যেহেতু এটা সিভিডি মডেল ধরতেছি আমি, শুধু কাট অফ ভোল্টেজে দেওয়া আছে, কোনো রেজিস্টর নাই, তো জাস্ট সিভিডি মডেল হবে। সো আমি একটা ডায়োড যদি অন থাকে তাহলে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করব, সেটা হচ্ছে কাট অফ ভোল্টেজের সমান হবে। ডায়োড 1 এর জন্য ভোল্টেজ হচ্ছে 0.5। এখন ভোল্টেজের পোলারিটি কোন দিকে হবে? ডায়োড 1 এর প্লাস উপরে আছে, মাইনাসটা নিচের দিকে আছে, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস হবে। নিচে একটা গ্রাউন্ড হবে 0 ভোল্ট, এটা হবে হচ্ছে 0.5 ভোল্ট। আচ্ছা, এরপরে এখানে আরেকটা ডায়োড আছে যেটা উপরে প্লাস নিচে মাইনাস 0.7, বিকজ দ্বিতীয় ডায়োডটার কাট অফ ভোল্টেজ 0.7। এটা নিচে নামার পরে একটা 10K দিয়ে যাবে, তারপরে নিচে -0.5। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সার্কিট। এখন এই সার্কিট আমরা সলভ করি এবং দেখি যে এই জিনিসটা কাজ করতেছে, মানে কাজ করে না আর কি। ওকে, এখন আমাদের সলভ করতে হবে।
তো সলভ করার সময় দেখি আমরা যে আমরা প্রথমে যেটা করব, এই পার্টিকুলার যে নোডটা আছে এটা ধরি একটা নাম দেই, লাইক VA। আমরা এই নোডের ভোল্টেজটা বের করি প্রথমে। তো 0.5 ভোল্টের যে ছোট একটা সোর্স আছে আমাদের, এই যে এখানে যে সোর্সটা আছে সেটার নিচের প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড করা, উপরের প্রান্তটা হচ্ছে VA তে, তাই না? তাহলে এই ভোল্টেজ সোর্সটা অনুসারে আমরা লিখতে পারি যে উই ক্যান রাইট VA সমান সমান হচ্ছে 0.5 ভোল্ট। ঠিক আছে, ভোল্টেজ সোর্সটা যেহেতু আছে, তো এইটা যদি আমাদের 5 ভোল্টই হয়, ইফ ইট ইজ 0.5 ভোল্ট এই নোডের ভোল্টেজ, তাহলে উপরে 0.6 থেকে 5K হয়ে 0.5 নিচের দিকে যে কারেন্টটা নামতেছে এটাকে আমি ধরি হচ্ছে I। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I? এবং নট অনলি দ্যাট, আমাদের একটা কারেন্ট তো আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট আসতেছে এবং সেই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ধরছিলাম যে একটা অংশ নিচ দিয়ে যাচ্ছে আর একটা অংশ এই সাইড দিয়ে নিচ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা চাইলে এই যে নোডটা আছে এই নোডের ভোল্টেজও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা জানি অলরেডি VA সমান সমান হচ্ছে 0.5 ভোল্ট। তাহলে 0.7 ভোল্টের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। সো এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 0.5 থেকে 0.7 মাইনাস করতে হবে, যেহেতু মাইনাস টার্মিনালে ভোল্টেজ চাচ্ছি, তাহলে মাইনাস 0.2 ভোল্ট। ওকে, তো আমরা এখন কারেন্টের নামগুলো দেই। এই দিক দিয়ে নিচে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি নাম দিই হচ্ছে I2, আর 0.5 এর নিচ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে I1। সো আমাদের বলতে পারি I equal to I1 plus I2। ঠিক আছে, এরকম। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I? আইটা বের করতে গেলে দেখেন I হচ্ছে বেসিক্যালি 0.5 কিলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে 0.6 বিয়োগ তার নিচে হচ্ছে 0.5 ভোল্ট ডিভাইডেড বাই 5। সো এটা যেটা দাঁড়াচ্ছে 0.1 ডিভাইডেড বাই 5 which is 0.02 মিলি অ্যাম্পিয়ার। এটা এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I2? I2 হচ্ছে 10 কিলো রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এবং যে ডাইরেকশনে যাচ্ছে সেইটা অনুসারে 10 কিলোর উপরে আছে হচ্ছে -0.2, নিচে আছে হচ্ছে -0.5। এটাকে ভাগ দেবো 10 দিয়ে, তাই না? তাহলে আমাদের কত আসতেছে? -0.2, 0.5 and 10, 0.03 মিলি অ্যাম্পিয়ার। এটা এখন তাহলে I1 কত হবে? তাহলে আমাদের যে KCLটা থেকে আমি বের করতে পারি যে I1 equals to ক্যাপিটাল I থেকে ক্যাপিটাল I1 মাইনাস করতে হবে। সো এটা যদি আমি করি, সরি I2 মাইনাস করতে হবে। I2 মাইনাস করতে হবে। তো I2 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো -0.01 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো আমরা কারেন্টের সবগুলো মান বের করে ফেললাম। এখন কথা হচ্ছে যে ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু? মানে আমাদের অ্যাকচুয়াল সার্কিটে কি চাইছিল? খেয়াল করি, আমাদের যে কারেন্টটা চাইছিল I1, I2 চাইছিল এবং V আউটপুট, এই তিনটা জিনিস চাওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু কারেন্ট সবকিছু বের করে ফেলছি এবং V নট যেটা এখানে, সে V নটটা হচ্ছে D2, যে ডায়োড 2 তার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। তো ডায়োড 2টা যেহেতু আমাদের এখানে অনই আছে, সো এটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স V নট যেটা, সেটা 0.7ই হবে, দেয়ার ইজ নো ডাউট। এখন কথা হচ্ছে যে এখানে যে আমরা কারেন্টগুলো পেলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা এখন ভেরিফাই করতে হবে। ইজ ইট অ্যাকচুয়ালি কারেক্ট? তার জিনিস খেয়াল করি, আমরা I1 এর মানটা পাইছি নেগেটিভ।
নেগেটিভ মান পাইছি, অর্থাৎ I1 আমরা যে ডাইরেকশনে ধরছিলাম আসলে ওই ডাইরেকশনে যাচ্ছে না, তার উল্টা ডাইরেকশনে যাচ্ছে। ঠিক আছে? তো I1 আমরা আসলে কি ধরছিলাম? নিচের দিকে না? নিচের দিকে যদি প্লাস হয় তার মানে কি আসলে কারেন্টটা যাচ্ছে উপরের দিকে, তাই না? উপরের দিকে। কিন্তু উপরের দিকে যদি যায় তাহলে তো একটা সমস্যা। বিকজ আমরা অরিজিনাল সার্কিটে দেখি, আমরা বলতেছি যে এর মধ্যে দিয়ে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। এই যে উপরের দিকে। উপরের দিকে যদি I1 আসলেই যায় তাহলে এটা তো ডায়োডের অ্যালাউড কারেন্ট ডাইরেকশন না। তাই না? ডায়োড তো এইদিকে কারেন্ট আসলে যেতে দেয় না। তার মানে এটা কিন্তু মিলল না। আমরা যেটা অ্যাজিউম করছিলাম সেটা মিলেনি। ডায়োড যদি অন থাকে তাহলে শুধুমাত্র নিচের দিকে কারেন্ট যাইতে হবে। উপরের দিকে কারেন্ট তো যাওয়া যাবে না। কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ভ্যালুস আমরা পাইছি নেগেটিভ ভ্যালু কারেন্ট। তার মানে আমাদের আসলে অ্যাজাম্পশনটা ভুল ছিল। ডায়োড 1 এর ক্ষেত্রে অ্যাজাম্পশনটা ভুল ছিল। এখন একটা ডায়োডের জন্য যদি অ্যাজাম্পশন ভুল হয় তাহলে আপনাকে আসলে পুরো সার্কিটটাই আবার নতুন করে করতে হবে। কোনো মানে এখানে কম্প্রোমাইজ করার কিছু নাই। সো আমাদের অ্যাজাম্পশনটা রং। আমি এখানে লিখে দিই যে অ্যাজাম্পশনটা রং। ঠিক আছে? অ্যাজাম্পশন যদি রং হয় তাহলে কারেক্ট অ্যাজাম্পশন কি হওয়া উচিত তাহলে? এটা আসলে অন থাকা উচিত। এটা তাহলে যদি অন ধরে যদি আমি রং অ্যাজাম্পশন পাই তাহলে এটা আসলে অফ আছে। এটা একটা অফ আছে, ডেট 2টা হচ্ছে অন আছে। তাহলে এই অ্যাজাম্পশন ধরে এখন যদি আমি আগাই তাহলে একটু খেয়াল করি। আমাদের এই কারেন্টের ইয়েগুলো আমরা মিশাই দেই। নতুন করে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে তো? হুম। ওকে। সো ডায়োড D1 যদি অফ থাকে তাহলে এটা আসলে ওপেন সার্কিট হয়ে যাবে। তাই না? এটা হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে। আর ডায়োডটি তো অন। ডায়োড 2 নাম্বার ডায়োড যেটা সেটা তো অনই আছে। তাহলে এখন যদি সার্কিটটার দিকে আমি পুরো খেয়াল করি তাহলে পুরো সার্কিটে একটা সিঙ্গেল কারেন্টই ফ্লো হবে। obviously বিকজ একটা সিঙ্গেল লাইনই আছে। 0.6 থেকে একটা কারেন্ট নিচে নামবে। তারপর সেটা এদিক বরাবর যাবে, যে আবার নিচে নামবে। একটা সিঙ্গেল কারেন্টই থাকবে এবং একটা সিঙ্গেল কারেন্টকে আমি নাম দিলাম হচ্ছে I। ঠিক আছে? নতুন করে নাম দিলাম। নতুন সার্কিট, নতুন করে সব ভেরিয়েবলকে মানে আমরা ডিফাইন করব, দেন আবার নতুন করে সলভ করব। আচ্ছা, এখন আমাদের এই কারেন্ট আইটার মান বের করতে হবে। তাহলে আমাদের এই কেসিএল ইকুয়েশন আর এখানে থাকতেছে না, এটা ইট ইজ নট ভ্যালিড নাও। আমাদের এই হিসাব নিকাশ আমরা এখন মিশাই দিই, নতুন করে হিসাব নিকাশ করতে হবে। তাহলে এখন একটা যে সিঙ্গেল আমরা লাইন পেলাম, এই লাইন বরাবর আমরা লাইন কেভিএল অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইং লাইন কেভিএল। আচ্ছা, একটু প্রবলেম হয়ে গেছিল মাঝখানে, কাজ করতেছিল না পেনটা। আচ্ছা, সো অ্যাপ্লাইং লাইন কেভিএল। ঠিক আছে? অ্যাপ্লাইং লাইন কেভিএল যদি আমি চিন্তা করি তাহলে স্টার্টিং নোড ভোল্টেজ হচ্ছে 0.6, তাহলে -0.6 প্লাস 5i প্লাস 0.7 প্লাস 10 into i।
10 into I, আর এন্ডিং নোড ভোল্টেজটা যা আছে তাই থাকবে 0.5 equal to 0. দিস ইজ আওয়ার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে আমাদের আই কত, আইটা যদি আমরা বের করি তাহলে এ পাশে আসতেছে হচ্ছে 0.6 প্লাস 0.5 বিয়োগ 0.7 ডিভাইড বাই 15, তাহলে 1.1 minus 0.7 divided by 15, so this is more or less 0.02667 milliampere, right? এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো what is this current actually? This current is যেটা কারেন্ট আমরা পাইলাম এটা হচ্ছে ডায়োড D2, যেটা দ্বিতীয় ডায়োড, তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল আমাদের যে সার্কিটটা ছিল সেখানে ডায়োড 2 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে I2, তাই না? তার মানে আমরা অ্যাকচুয়াল কোশ্চেনে যে I2 সেটার ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা। সো I2 সমান 0.02667 মিলিঅ্যাম্পিয়ার। এরপরে আসি হচ্ছে I1 কোনটা? I1 হচ্ছে ডায়োড 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা। তাহলে ডায়োড 1 তো আসলে আমি ওপেন সার্কিট ধরছি, তাই না? তাহলে I1 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট যাবে না, ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। এখন কথা হচ্ছে আমাদের সার্কিটটা চেক করতে হবে যে ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু, মানে ভেরিফাই করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে ভিএটা বের করি। হোয়াট ইজ ভিএ? মানে ভিএ নোড ভোল্টেজটা হচ্ছে আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো যদি আমরা ওহমস ল অ্যাপ্লাই করি 5 কিলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে অ্যাপ্লাইং ওহমস ল, ইন 5 কিলো রেজিস্টার, 5 কিলো রেজিস্টার মধ্যে দিয়ে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে উপরে আছে 0.6, নিচে আছে ভিএ, কারেন্টটা নিচের দিকে নামতেছে। তাহলে 0.6 মাইনাস ভিএ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 5k শুড বি ইকুয়াল টু আই। তাহলে 0.6 বিয়োগ ভিএ ডিভাইডেড বাই 5 শুড বি ইকুয়াল টু ক্যাপিটাল আই, হুইচ ইজ 0.02667 মিলিঅ্যাম্পিয়ার। এটা সলভ করলে আমরা পাই ভিএ ইকুয়াল টু, এটার সাথে আমি গুণ দেব হচ্ছে 5, তাহলে বিয়োগ করব হচ্ছে 0.6, তো 0.466 মিলি ভোল্ট আর কি। হ্যাঁ, yes, 0.46 is volt. So now we have got VA 0.466. আচ্ছা, so VA is 0.466 volt. আচ্ছা, এখন যেটা করতে হবে যে ডায়োড 2, যেটা ডায়োড 2 যে অন আছে সেটা ভেরিফাই করতে হবে। ডায়োড 2 অন মানে হচ্ছে ডায়োড 2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে এবং পজিটিভ ভ্যালুতে আছে। এটা অবশ্যই, বিকজ পজিটিভ ডাইরেকশন মানে হচ্ছে ডায়োড 2 এর মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। তো এই দিকে যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনেই আমাদের কারেন্ট যাচ্ছে এবং সেটার ভ্যালু আমরা পাইছি পজিটিভ 0.02667। তার মানে আমাদের ডায়োড 2 ইজ ওকে। এবার ডায়োড 1 যে অফ আছে সেটা চেক করতে হবে। ডায়োড 1 এর আমরা খেয়াল করি উপরে হচ্ছে পজিটিভ টার্মিনাল, নিচে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে উপরের টার্মিনাল, এটা উপরের টার্মিনাল থেকে নিচের টার্মিনাল ভোল্টেজটা মাইনাস করে দেখতে হবে যেটা কাট অফ ভোল্টেজের সাথে যাচ্ছে কিনা। তাহলে উপরের টার্মিনালের ভোল্টেজ থেকে নিচেরটা মাইনাস করতে হবে। তাহলে ডায়োড ভোল্টেজ ফর D1 is 0.466 বিয়োগ 0 ভোল্ট সমান 0.466 ভোল্ট। এইটা বেসিক্যালি লেস দেন ডায়োড 1 এর কাট অফ ভোল্টেজ, তাই না? ডায়োড 1 এর কাট অফ ভোল্টেজ হচ্ছে 0.5, কিন্তু
এখানে ডায়োড 1 এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে 0.466, যেটা কাট অফ ভোল্টেজ থেকে ছোট। তার মানে প্রথম ডায়োডটা আসলে অফ আছে। তাহলে আমাদের ভেরিফাই হয়ে গেল। সো দুটো ডায়োডই ভেরিফাই হয়ে গেছে, সো অ্যাজাম্পশন কারেক্ট, রাইট? সো এইভাবে হচ্ছে আমরা ডায়োডের ম্যাথগুলো সলভ করব। অ্যাজাম্পশন কারেক্ট, যদি অ্যাজাম্পশন কারেক্ট হয় তাহলে এই সলিউশন থেকে যে কারেন্টের ভ্যালুগুলো আমরা পেলাম এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের এইটা অ্যান্সার। এবং ভি নট কী হবে? ভি নট বেসিক্যালি হচ্ছে ডায়োডের দুপাশে ভোল্টেজ ড্রপ। ডায়োড যেহেতু অন আছে তাহলে ডায়োডের কাট অফ ভোল্টেজটাই তার দুপাশে ভোল্টেজ ড্রপ হবে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা সলিউশন। এবার আমরা আরেকটা ম্যাথে যাই, এইটা। তো এইটা দেখা যাচ্ছে যে এখানে একটা ডায়োড আছে, ডায়োডের একটা সার্কিট পার্ট আছে এবং আরেকটা হচ্ছে অপ অ্যাম্প আছে। তো ডায়োড এবং অপ অ্যাম্প মিক্স করে এরকম হাইব্রিড আমরা প্রবলেম কিন্তু দিতে পারি, হাইব্রিড প্রবলেম। তো হাইব্রিড প্রবলেমটা এমনভাবে ডিজাইন করা সম্ভাবনা বেশি যাতে করে আপনারা ডায়োডের পার্টটুকু সেপারেট সলভ করতে পারেন এবং অপ অ্যাম্পটাকে সেপারেট সলভ করতে পারেন। একটা জিনিস খেয়াল করি, এখানে ডায়োডের যে সার্কিটটা, এটা হচ্ছে ডায়োড আর এটা হচ্ছে অপ অ্যাম্প। এই দুটো পার্টের মধ্যে যে কানেকশন পয়েন্টটা, যে মাঝখানে একটা ডটেড লাইন দেওয়া আছে, এই কানেকশন লাইনটা হচ্ছে এই যে এই তারটা, এই ওয়্যারটা, যে ওয়্যারটা আপনার অপ অ্যাম্পের ভি প্লাস নোডের সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড। এবং আমরা জানি যে ভি প্লাস নোডের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে নোড, সেই নোড দিয়ে কোনো কারেন্ট কোনোদিন যায় না, তাই না? যদি কোনো লাইন দিয়ে কোনোদিন কারেন্ট না যায় তার মানে ওই লাইনটা আসলে ইনঅ্যাক্টিভ। সো ওই লাইনটা তার দুপাশে যে সার্কিটটুকুকে কানেক্ট করতেছে তাদেরকে আমরা সেপারেটলি সলভ করতে পারবো, ঠিক আছে? মনে করেন এখানে একটা সার্কিট 1 আছে, একটা তার দিয়ে কানেক্ট করা আছে, সার্কিট 2 আছে। যদি এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায় তার মানে এই তারটা আসলে থাকা বা না থাকা ম্যাটার করে না। আমরা এটাকে সেপারেটলি সলভ করব, সার্কিট 1 কে, সার্কিট 2 কে আলাদাভাবে সলভ করব, কোনো সমস্যা নেই। তো আমরা এই লজিকটাই এই ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কারণ কি? বিকজ দুইটা সার্কিটের মধ্যে কানেকশন যে লাইনটা, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা সেভাবে সলভটা করি। আমরা প্রথমে ডায়োডটাকে সলভ করব। ওকে, সো ডায়োডের পার্টটা আমরা দেখতেছি একটা ডায়োড আছে। যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই আমরা ধরে নেব 0.7 হচ্ছে কাট অফ ভোল্টেজ, এবং এটাকে এখন ধরতে হবে, অ্যাজিউম করতে হবে অন নাকি অফ। তো আমরা অ্যাজিউম করি, দেখা যাচ্ছে যে অ্যাজিউম করার সময় আমাদেরকে টার্মিনাল ভোল্টেজগুলোর দিকে তাকাতে হবে। এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এর পাশে নিচে 0 ভোল্ট আছে দুটো। তো অবভিয়াসলি সার্কিটের হাই পোটেনশিয়াল পয়েন্টগুলো থেকে কারেন্টটা বের হয়ে লোয়ের দিকে যাওয়ার ট্রাই করে। সো তার মানে এখানে 5 ভোল্ট থেকে কারেন্ট নিচে নেমে এদিক দিয়ে যেয়ে নিশ্চয়ই 0 ভোল্টের দিকে যাওয়ার ট্রাই করবে। যদি তাই হয় তাহলে ডায়োডের যে কারেন্টের ডাইরেকশন সেই দিকেই কারেন্টটা কিন্তু যাচ্ছে। সো আমরা ধরে নিতে পারি, we can assume that this diode is on, ঠিক আছে? তো এই অ্যাজাম্পশন থেকে আমরা এখন সার্কিটটা নতুন করে ড্র করি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, ঠিক আছে? সো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে যাই। এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা গেল, এটা করলাম। হ্যাঁ, তো ডায়োডটা যদি অন থাকে তাহলে একটা কাট অফ ভোল্টেজের সমান, রাইট সাইডে প্লাস লেফট সাইডে মাইনাস 0.7 ভোল্ট একটা ভোল্টেজ ড্রপ হবে। এটা হচ্ছে 1k অ্যান্ড এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিচে নামবে, এটা গ্রাউন্ডে, আবার এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিচে যাবে গ্রাউন্ডে, 1k 2.2k। সো দিস ইজ আওয়ার সার্কিট। আচ্ছা, ওকে, সো এখন যেটা করতে হবে, আমরা যেটা করব, আমরা এই সার্কিটে সলভ করব। অ্যান্ড ফর দ্য পারপাস অফ সলভিং আমরা ধরে নিব এই নোডটা হচ্ছে VA, এটা নতুন নাম দেই। তাহলে এই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করি।
সো এই নিচ থেকে এদিকে কারেন্ট নামতেছে, 5 ভোল্ট থেকে এদিকে কারেন্ট নামতেছে এবং VA থেকে নিচের দিকে 0 ভোল্টের কারেন্টটা বের হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে 0.7 ভোল্ট যেটা এখানে আছে তার লেফট সাইডে যদি VA থাকে তাহলে রাইট সাইডে কত? রাইট সাইডে হচ্ছে VA প্লাস 0.7 ভোল্ট। হ্যাঁ, তাহলে এখন আমরা KCL যদি অ্যাপ্লাই করি, KCL at VA নোট, তাহলে 10 মাইনাস VA, আচ্ছা এটা একটু নিচে ইয়া করি তাহলে বেটার হয়, জায়গা পাবো আমরা। 10 মাইনাস VA ডিভাইডেড বাই 1, তার সাথে যোগ হবে হচ্ছে 5 মাইনাস VA প্লাস 0.7 ডিভাইডেড বাই 1 সমান সমান VA বাই 1 প্লাস VA বাই 2.2। এই হচ্ছে আমাদের KCL ইকুয়েশন। সো এই ইকুয়েশন সলভ করে এখন আমরা VA বের করি, রাইট? সো VA, ওকে সরি এটা কি, এটা হচ্ছে VA হবে। আচ্ছা, তো VA আমরা যেটা পাইলাম মোটামুটি 10 মাইনাস A প্লাস 5 মাইনাস A মাইনাস 0.7 ইকুয়াল টু A প্লাস বাই 2। সো VA আমরা সলভ করে পাইলাম 4.14 ভোল্ট, মোস্ট লাইকলি এরকমই। আচ্ছা, যদি এটা VA 4.14 ভোল্ট হয়, দেন আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের 4.14। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি। সো এই পার্টটা হচ্ছে আমাদের 4.14 ভোল্ট, তাহলে এইটার ভ্যালু কত? 4.14 প্লাস 0.7, তাই তো? তাহলে 4.84 ভোল্ট। 4.84 ভোল্ট যদি হয়, তাহলে 5 ভোল্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা নিচে 1 কিলো হয়ে নিচে নামতেছে, এই কারেন্টের মান কত? এই আই, এই আইটা হচ্ছে 5 বিয়োগ 4.84 ডিভাইডেড বাই 1 which is 0.16 মিলিঅ্যাম্পিয়ার, তাই না? এখন এই কারেন্টটাই কিন্তু, এই 0.16 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টটাই কিন্তু 0.7 ভোল্টের যে ডায়োডটা ছিল, এখানে একটা ডায়োড ছিল, এই ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা একটা পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু মানে কি? একটা ডায়োডের মধ্যে দিয়ে যদি কারেন্ট যাচ্ছে এবং সেটা একটা পজিটিভ ভ্যালু যাচ্ছে এবং সেদিকে যাচ্ছে যেদিকে ডায়োডের মধ্যে দিয়ে যাওয়ার কথা, তার মানে ডায়োডটা আসলে অন আছে, রাইট? তাহলে আমাদের অ্যাজাম্পশনটা কিন্তু কারেক্ট, যে ডায়োডটা অন ছিল, আমরা ধরছিলাম ডায়োডটা অনই আছে। সি, সো আমাদের অ্যাজাম্পশন ইজ কারেক্ট। ওকে, সো অ্যাজাম্পশন কারেক্ট হলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে আমাদের এই যে একটু খেয়াল করি, এখানে যে 4.84 যে ভোল্টেজটা আমরা পাইলাম, এটা বেসিক্যালি এই 5 ভোল্ট হয়ে 1 কিলো রেজিস্ট্যান্সের নিচের নোডের ভোল্টেজটা, ঠিক আছে? এই ভোল্টেজটাই কিন্তু আমাদের এইখানে আমাদের অরিজিনাল সার্কিটের ভোল্টেজ, রাইট? 4.84। এখন এইটা হচ্ছে আমাদের VA নোডের ভ্যালু আর কি, VA, তাই না?
তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 4.84 এবং যেহেতু এই তারটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, সো আমাদের এখানে যে ভি প্লাস নোডটা আছে সেইটার ভোল্টেজও হবে হচ্ছে 4.84। ঠিক আছে, এখন এই পুরো যে সার্কিটটা আছে আমাদের অরিজিনাল অপ অ্যাম্পের সার্কিটটা, এখন এখানে তাকাই। অপ অ্যাম্পের সার্কিটটা একটা ক্লোজ লুপ নেগেটিভ ফিডব্যাক, তাহলে ভার্চুয়াল শর্ট থাকবে, তাহলে ভি মাইনাস যে নোডটা সেটাও থাকবে হচ্ছে 4.84 ভোল্ট, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এই যে ভি মাইনাস নোড যেটা, ভি মাইনাস নোডে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করি। একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট। যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের অপ অ্যাম্পের সলিউশনটা হয়ে যায়। ওকে, তাহলে কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে নিচে এখানে ম্যাথটা করি। Applying KCL at V minus node of op amp, so 0 minus 4 point V minus node যেটা তাহলে V minus divided by কত ছিল 1.2 সমান সমান V minus বিয়োগ V out divided by 1.8. This is our KCL. So in place of V minus আমরা এখানে বসাই দেব 4.84. সো আমাদের ভি আউটপুট হবে হচ্ছে মোরাললেস আমরা বলতে পারি 1 প্লাস 1.8 বাই 1.2 ইন্টু 4.84, সো 12.1, সো 12.1 ভোল্ট। এটা আমাদের তখন অ্যান্সার হয়ে গেল 12.1 ভোল্ট, রাইট? এই তো। সো দিস ইজ হাউ একটা হাইব্রিড প্রবলেম আমরা সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সহজ হয়েছে, বিকজ অপ অ্যাম্পের পার্টটুকু আমরা সেপারেটলি হ্যান্ডেল করছি, ডায়োডের পার্টটুকু আলাদা সেপারেটলি হ্যান্ডেল করছি, এবং ডায়োডের পার্ট থেকে যে সলিউশনটা আসছে সেটা আমরা অপ অ্যাম্পের পার্টে ট্রান্সফার করছি, করে অপ অ্যাম্পের পার্টটুকু সলভ করছি। তো এইভাবে হাইব্রিড প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করতে হবে। তো এইটার পরে আমাদের আরেকটা নতুন প্রবলেমে যাই। এখানে দেখা যাচ্ছে যে আমাদের কাছে 3টা ডায়োড আছে। নর্মালি আমরা কোশ্চেনে 3টা ডায়োড থাকা মানে হচ্ছে প্রতিটা ডায়োডের জন্য 2টো করে কম্বিনেশন, মানে টোটাল 8 কম্বিনেশন হতে পারে অন অফ করে করে। দিস ইজ ভেরি টাফ। তো নর্মালি আমরা এ ধরনের কেসে এমনভাবে সার্কিটটা আমাদের দেওয়া হয় যাতে করে আপনি অনেকটাই অ্যাজিউম করেই নিতে পারেন প্রথমেই, যে 2টা বা একটা ডায়োডের ব্যাপারে আপনি ডিসিশন আগেই নিয়ে নিতে পারেন। আসলে খুব একটা কঠিন ভাবে যে ডিসিশন নিতে হবে বা অ্যাজাম্পশন করতে হবে ওরকম ডিজাইন করা হয় না। যেমন এই সার্কিটটা আমি খেয়াল করি, কোশ্চেনে কি বলা আছে সেটা আগে দেখি। যে আমাদেরকে এখানে এই কারেন্টগুলো 3টা কারেন্ট, 3টা ডায়োডের কারেন্ট ID1, ID2, ID3 এবং আমাদের মেইন কারেন্ট I বের করতে হবে। এগুলো বের করতে হবে, এটা বের করতে হবে। এবং এটা বলা আছে যে সিভিডি প্লাস আর ইউজ করতে হবে, বিকজ আমাদের একটা রেজিস্ট্যান্স RD 50 ওহম দেওয়া আছে। সো সিভিডি প্লাস আর মডেল, হ্যাঁ, সিভিডি প্লাস আর, ওকে। তো আমরা যেটা এখন করব, এই জিনিসটার সার্কিটটা একটু অ্যানালাইজ করি যে আসলে কি হচ্ছে, এবং আমাদের 4টা কন্ডিশনে জিনিসটা বের করতে হবে। 1 নম্বর কন্ডিশন আমরা ধরবো V1 V2 দুইটাই এই ভোল্টেজে আছে, তাহলে সার্কিটটা একবার সলভ করব। 2 নম্বর কন্ডিশনে দুইটাই 0 ভোল্ট আছে, এটা সলভ করব। 3 নম্বর কন্ডিশনে দুইটাই 5 ভোল্ট আছে, সলভ করব। 4 নম্বরে V1 5 V2 0, এভাবে সলভ করব জিনিসটা, হ্যাঁ। আচ্ছা,
তো মেইন সার্কিটে যদি আমি একটু অ্যানালাইসিস করি যে এখানে 10 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ পয়েন্ট, তাহলে অবশ্যই 10 ভোল্ট থেকে নিচের দিকে কারেন্টটা নামবে, দ্যার ইজ নো ডাউট। আচ্ছা, এরপরে নিচে আছে হচ্ছে 5 ভোল্ট ভোল্টেজ পয়েন্ট। আচ্ছা, আর এর পাশে হচ্ছে V1 আর V2। তো প্রথম কন্ডিশনটা আমি চেক করি, দিস ওয়ান। এইটা দিয়ে যদি আমি ধরি তাহলে V1 হচ্ছে 0 ভোল্টে রাখতে হবে, 0 ভোল্টে রাখতে হবে। V2 হচ্ছে 2 ভোল্টে রাখতে হবে। এই অবস্থায় এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট পয়েন্ট, এটা হচ্ছে 5 ভোল্ট পয়েন্ট, এবং এই দুইটা পয়েন্টের থেকে ছোট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট এবং 2 ভোল্ট, তাই না? তাহলে অবভিয়াসলি বড় ভোল্টেজ পয়েন্টগুলো থেকে কারেন্টটা বের হয়ে ছোট পয়েন্টগুলো দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে। দিস শুড বি দ্য কেস। তাহলে অবভিয়াসলি 5 ভোল্ট পয়েন্ট থেকে একটা কারেন্ট উপরের দিকে যাবে, অর্থাৎ ID3 এর ডাইরেকশনে যাবে, এরকমই হওয়া উচিত। এবং যাওয়ার পরে উপর থেকে I এবং নিচ থেকে ID3 মিলিত হবে হচ্ছে V0 পয়েন্টে, হওয়ার পরে লেফট সাইডে যে আবার ভাগ হয়ে যাবে, উপর দিয়ে যাবে ID1, নিচ দিয়ে যাবে হচ্ছে ID2, এরকমটাই হওয়ার কথা। তাহলে আমাদের যে KCL ইকুয়েশন at V0 should be I plus ID3 equal to ID1 plus ID2, এবং আমি ধরে নিচ্ছি এখানে সবগুলা ডায়োডই অন, মানে সবগুলা ডায়োডই চালু আছে, বিকজ অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালাইসিস কারেন্ট এদিক থেকে এদিকে যাওয়ার কথা এবং গেলে ডায়োডগুলোকে অনই থাকার কথা। সো সেই চিন্তা যদি আমি করি, সো আমরা ধরতে পারি এটাও অন আছে, এটাও অন আছে, এটাও অন আছে। তিনটা যদি অন থাকে তাহলে এখন এটার ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমাদেরকে জিনিসটা ড্র করতে হবে। ওকে, সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন আমরা ড্র করি। সো এদিকে হচ্ছে 10, 9.5, এটা হচ্ছে আমাদের যেহেতু সিভিটি প্লাস আর, সো প্লাস মাইনাস 0.6, ঠিক আছে, 0.6। এটা রেজিস্ট্যান্স দিতে হবে, এখানে একটা রেজিস্ট্যান্স দিতে হবে যেটা হচ্ছে 50 ওহম। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে সার্কিটের মেইন রেজিস্ট্যান্স গুলো হচ্ছে কিলো ওহমে আছে, তাহলে 50 কে এভাবে রাখা যাবে না, এটা লিখতে হবে হচ্ছে 0.05 কিলো ওহম, এভাবে লিখতে হবে, সবগুলো একই ইউনিট নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপর নিচে হচ্ছে আমি এটা 5 ভোল্ট পয়েন্ট দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের যেটা করব, এখানে একটা রেজিস্টার হয়ে এখানে আসবে, আবার নিচে একটা রেজিস্টার হয়ে এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে, এখানে প্লাস মাইনাস 0.6, প্লাস মাইনাস 0.6, 0.5, 0.5 কিলো আর কি সবগুলো, এবং এইটা হয়ে যাচ্ছে 0 ভোল্ট আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে 2 ভোল্ট। This is our equivalent circuit, right? And what we have, এই পয়েন্টটা হচ্ছে আমাদের V0। এখন তাহলে আমাদের নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে I, এপাশে উপরের দিকে যাচ্ছে হচ্ছে ID3, এদিকে যাচ্ছে হচ্ছে ID2, এদিকে যাচ্ছে হচ্ছে ID1। তাহলে এইটা যদি V0 হয় তাহলে এটাও কিন্তু V0 নট। হ্যাঁ, তাহলে এখন আমরা একটা একটা করে যে KCL যে ইকুয়েশনটা এখানে লেখা হয়েছিল সেটা আমরা এখন আস্তে আস্তে পূরণ করি। সো আইটা কি, আইটা হচ্ছে 10 মাইনাস V0 ডিভাইডেড বাই
9.5 এটা। ID3 টা কি হবে? ID3 হচ্ছে 0.05 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, which is আমরা বলতে পারি যে এখানে যদি একটু অ্যানালাইসিস করি যে এই নোডের ভোল্টেজ কত। এই নোডের ভোল্টেজ হচ্ছে 0.6 এর নিচে আছে হচ্ছে 5, তাহলে উপরে থাকবে হচ্ছে মাইনাস করতে হবে, তাহলে 4.4 ভোল্ট এবং কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 4.4 বিয়োগ V0 ডিভাইডেড বাই 0.05 এটা। এইটার যোগফল সমান সমান হইতে হবে কার সমান? ID1 ID2। ওকে গুড। তাহলে এটা কিভাবে নিয়ে আসবো, তাই তো? এখন এখানেও KCL অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু খেয়াল করি যে এই নোডের ভোল্টেজ হচ্ছে আমাদের V0 বিয়োগ 0.6 এটা। সিমিলারলি এই নোডের ভোল্টেজও কিন্তু V0 বিয়োগ 0.6, তাহলে এইটাকে ইউজ করব। তাহলে ID1 আমরা পাচ্ছি যে V0 বিয়োগ 0.6 থেকে 0 বিয়োগ করব ডিভাইডেড বাই 0.5, এটা হচ্ছে ID1 প্লাস ID2 হবে হচ্ছে V0 বিয়োগ 0.6 বিয়োগ 2 ভোল্ট ডিভাইডেড বাই 0.5। ওকে, তো এই হচ্ছে আমাদের KCL ইকুয়েশন। এখন এটা সলভ করলে আমাদের V0 চলে আসা উচিত। আমরা সলভ করে দেখি V0 টা কি আসে। মাইনাস আলফা a 9.5 প্লাস 4.4 বিয়োগ সো 5 বিয়োগ 1.6 by 0.5 প্লাস বিয়োগ 2.6 বাই 0.5। সো আমাদের V0 আসতেছে হচ্ছে 3. মোটামুটি 96 ভোল্ট। ঠিক আছে, এখন এখন আমাদের যেটা করতে হবে, যেটা চেক করতে হবে যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা, তাই না? তো অ্যাজাম্পশন ঠিক আছে কিনা এটা কেমনে চেক করব? চেক করতে হবে যেহেতু আমরা তিনটা ডায়োডই আসলে অন ধরছি, তাই না? তিনটা ডায়োডই অন ধরছি, তাহলে তিনটা ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টগুলো যাচ্ছে তাদেরকে পজিটিভ কারেন্ট হইতে হবে এবং ডায়োডের যে ডাইরেকশন সেই ডাইরেকশনে যাইতে হবে এবং পজিটিভ হইতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি ডায়োড 1টা। ডায়োড 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ID1। তাহলে ডায়োড 1 যদি চালু থাকে তাহলে ID1 যেটা সেটাকে একটা পজিটিভ ভ্যালু হইতে হবে, রাইট? সো হোয়াট ইজ ID1? আমরা KCL ইকুয়েশনটাতে খেয়াল করি। হোয়াট ইজ ID1? ID1 হচ্ছে এই যে এই পার্টটুকু হচ্ছে I, এই পার্টটুকু হচ্ছে ID3, তাই না? নিচে সমান সমান চিহ্নের পর প্রথম যে অংশটা আছে এটা হচ্ছে ID1 আর দ্বিতীয় যে অংশটা আছে এটা কিন্তু ID2। তাহলে আমরা যখন চেক করি যে ID1 টা কত, তাহলে V0 বিয়োগ 0.6 ডিভাইড বাই 0.5। আমরা কিন্তু KCL ইকুয়েশনে কিন্তু ID1 ID2 লিখে রাখছি, তাহলে ওই ইকুয়েশন থেকেই আমরা সমীকরণটা নেব, নিয়ে জাস্ট চেক করে দেখবো যে ভ্যালুগুলো পজিটিভ কিনা। এটা যদি এখন V0 এর মান 3.96 বসায় দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যাচ্ছে 3.96 বিয়োগ 0.6 বাই 2, ও সরি বাই, তাহলে 6.72 milliampere, which is a positive value. তাহলে D1 is on.
অ্যাজাম্পশন কারেক্ট। এবার D2, তাহলে D2 এর জন্য D2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল ID2, রাইট? অরিজিনাল সার্কিটে আমরা দেখাই যে ID2 যেটা ডায়োড 2 এর মধ্যে দিয়ে কারেন্ট, সেইটাকে এখন চেক করে দেখতে হবে যে ওইটা আসলে পজিটিভ কিনা। ডায়োড 2 এর মধ্যে দিয়ে অ্যালাউড ডাইরেকশনে যাওয়া কারেন্টটা পজিটিভ কিনা। তাহলে ID2 কত? ID2 এখন আমাদের ইকুয়েশন থেকে আমি বের করি। V0 বিয়োগ 0.6 বিয়োগ 2, 0.5. What is this value? So 3.96 বিয়োগ 2.6 ভাগ 0.5, 2.72. This is also positive, right? So D2 is on again. আচ্ছা, এবার 3 নাম্বার ডায়োড যেটা ID3, এটা দেখতে হবে। 3 নাম্বার ডায়োডে দেখেন, ডায়োড যদি অন থাকে তাহলে ID3 যেটা ডাইরেকশন দেওয়া আছে কোশ্চেনে, ওই ডাইরেকশনে কারেন্টটা পজিটিভ হওয়া উচিত, এবং ওই ডাইরেকশনেই আমি কারেন্টটা ধরে কেসিএল ইকুয়েশনটাও লিখছি। তাহলে ID3 যেটা দেওয়া যাচ্ছে সেটা এখন আমি ইভ্যালুয়েট করব। বেসিক্যালি 4.4 বিয়োগ V0 ডিভাইডেড বাই 0.05. So 4.4 বিয়োগ 3.96 by 0.05. So 8.8. Okay, 8.8 milliampere. This is also positive. So D3 is on as well. ঠিক আছে? সো আই গেস আমরা দেখতেছি যে এখানে সবগুলো কারেন্টই, সবগুলো ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাওয়ার কথা, সেই কারেন্টটা যাচ্ছে এবং তারা পজিটিভ ডাইরেকশনেই যাচ্ছে। তার মানে আমাদের সবগুলো অ্যাজাম্পশনই কারেক্ট ছিল। তাহলে যদি অ্যাজাম্পশন কারেক্ট হয়, আমাদের কোশ্চেন ছিল হচ্ছে আউটপুট ভোল্টেজ ভি আউট বের করতে হবে। তাহলে এখানে আমরা যেটা পাইছি, দিস ইজ আওয়ার অ্যান্সার, রাইট? তো এইভাবে আপনি হচ্ছে ডায়োডের মেথড অফ অ্যাজাম্পশনটা সলভ করবেন। এখন এটার বাকি যে পার্টগুলো থাকতেছে সেটা আমি আর এখানে সলভ করতেছি না, বাট আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি যে কি করব। আমরা 1 নম্বরটা যেটা ছিল সেটা সলভ করে ফেলছি, ডান, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার যেটা, এই কন্ডিশনটা যদি হতো তাহলে কি হতো? এই কন্ডিশনে দেখা যাচ্ছে V1 V2 দুইটাই 0 ভোল্ট। তার মানে আমি এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। তাহলে এই সিচুয়েশনটা কিন্তু 1 নাম্বার যে কন্ডিশনটা ছিল, যেটা আমরা কেবলই সলভ করলাম, সেই সিচুয়েশনটার মতোই। 10 ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ পয়েন্ট, 5 ভোল্ট আর একটা বড় ভোল্টেজ পয়েন্ট, সেখান থেকে কারেন্টটা যাবে V0 এ মিলিত হওয়ার পরে। এটা তো 0 ভোল্ট না, একদম টার্মিনাল V1 V2, তাহলে 0 ভোল্ট দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে। অবভিয়াসলি এরকমই হওয়া উচিত, তাই না? যদি হয় তাহলে এটা আমরা মোটামুটি শিওর যে এই দ্বিতীয় নম্বর কেসটা যদি সলভ করতে যাইতেন, অবশ্যই 3টা ডায়োড এক্ষেত্রেও চালুই থাকবে। অর্থাৎ 3টা ডায়োডকে আমরা অন ধরেই কাজ করব। সো এটাও অন, এটাও অন, এটাও অন ধরে বাকিটা যদি আপনি সলভ করেন তাহলে সেম প্রসিডিউরে যাবেন, আপনার অঙ্ক মিলে যাওয়া উচিত। তাহলে 2 নাম্বার পয়েন্টটা আসলে আমরা এভাবে সলভ করে ফেলতে পারবো, রাইট? তাহলে 2 নাম্বারটা আমাদের গেল। 3 নাম্বার পয়েন্টটা বলছে যে দুইটাই যদি আমি 5 ভোল্ট রাখি, এটাও যদি 5 ভোল্ট রাখি, এটা যদি 5 ভোল্ট রাখি, এখানে 10 ভোল্ট আছে, এখানে হচ্ছে প্লাস 5 ভোল্ট আছে। নাও হোয়াট? এখন একটু প্রবলেমটা কিরকম, যে 3টা টার্মিনাল আছে সেম ভোল্টেজ পয়েন্টে। নিচেরটা হচ্ছে 5 ভোল্টে আছে, এটা হচ্ছে V2 টাও 5 ভোল্টে আছে, V1 টাও 5 ভোল্টে আছে। তো একটা সার্কিটের যদি টার্মিনাল ভোল্টেজ পয়েন্টগুলোর মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স তৈরি না হয়, তাহলে আসলে সার্কিটের ভেতরে কিন্তু কারেন্টটা সার্কুলেট করবে না, বিকজ একটা পয়েন্ট থেকে কারেন্টটা বের হয়ে অন্য একটা পয়েন্টে যেতে হবে, তাই না? তাহলে অবশ্যই ম্যাক্সিমাম ভোল্টেজ পয়েন্ট যেটা 10 ভোল্ট, সেখান থেকে নিচে একটা কারেন্ট নামবে, এটা শিওর আমরা। কিন্তু এরপরে কি হবে? এরপরে সে যদি নিচের দিকে এই 5 ভোল্টে নামতে চায়, এখন বাকি সবগুলো পয়েন্টে হচ্ছে 5 ভোল্ট হয়ে আসছে,
তাহলে কারেন্টটা নিচে নেমে ভি নটে আসার পরই 3টা 5 ভোল্ট দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, তাই না? একটা যাবে হচ্ছে উপর দিয়ে এদিক দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, একটা 5 ভোল্টের নিচে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, আর একটা এই সাইড দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, তাই না? বিকজ আমাদের বাকি যে 3টে টার্মিনাল পয়েন্ট সেম ভোল্টেজে আছে 5 ভোল্ট, এবং তার থেকে একটাই বড় ভোল্টেজ আছে, সেটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট থেকে কারেন্টটা বের হয়ে বাকি সবগুলো 5 ভোল্টে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, এটা হওয়া উচিত। যদি তাই হয় তাহলে D3 যেটা সেটা অফ থাকবে। D3টা যে ডাইরেকশনে কারেন্ট যাওয়ার কথা এই সিচুয়েশনে সেই ডাইরেকশনে যাচ্ছে না, অন্যদিকে যা ট্রাই করতেছে, তার মানে D3 অফ থাকতেই হবে। এবং D1টাকে অন এবং D2টাকে অন ধরতে হবে। এই অ্যাজাম্পশনটা ধরে নিয়ে আপনি বাকি ম্যাথগুলো মানে পুরো প্রসিডিওরটা রিপিট করবেন। রিপিট করার পর চেক করে দেখব যে ID1টা পজিটিভ কিনা, ID2টা পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে অ্যাজাম্পশন কারেক্ট। আর ID3 এর ক্ষেত্রে আমরা দেখব যে নিচের দিকে প্লাস উপর দিকে মাইনাস দিয়ে VD3 যেটা সেইটা কাট অফ ভোল্টেজ 0.6 এর থেকে কম কিনা। যদি হয় তার মানে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট ছিল। আর যদি কোনো একটা ডায়োডের ক্ষেত্রে অ্যাজাম্পশন কারেক্ট আমরা না পাই, তাহলে আমাদের ম্যাথটা আবার রিপিট করতে হবে। তাহলে ওই ডায়োডটা আসলে যদি অন ধরা হয়েছিল তাহলে সেটাকে অফ ধরে নিতে হবে আর কি। সো এইভাবে আমরা 3 নম্বর পয়েন্টটাও রিপিট করতে পারবো, আই গেস। সো এই গেল। সো 3 নম্বরটা হলো। 4 নম্বরটা বলা হয়েছে যে V1 5 V2 0। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0। আচ্ছা, এখানে একটা সমস্যাটা হচ্ছে এটা যেহেতু 10 ভোল্ট, এটা 5 আর এটা 5, V1টা 5, কিন্তু সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে V2। তাহলে অবশ্যই সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে, এটা অবভিয়াসলি কনফার্ম। সো এদিক দিয়ে কারেন্ট বের হবে। সো ID2 যেটা সেটা চালু থাকা উচিত। সো এটা অন, এবং ম্যাক্সিমাম যে পয়েন্ট 10 ভোল্ট সেখান থেকে কারেন্ট নিচে নামবে, এটাও মোটামুটি আমরা শিওর। এখন কথা হচ্ছে ID3 এবং ID1 এই দুটো ডায়োড আসলে কি হবে। তো আমরা ধরে নিই যেহেতু তার আসলে 5 ভোল্ট পয়েন্ট আছে, টার্মিনাল পয়েন্টে আছে, এবং এই 5 ভোল্ট থেকেও সার্কিটে আরো ছোট ভোল্টেজ পয়েন্ট 0 ভোল্ট এক্সিস্ট করে, তাহলে অবশ্যই এই 5 ভোল্ট থেকেও কারেন্ট বের হবে, এই 5 ভোল্ট থেকেও কারেন্টটা বের হয়ে এদিকে আসবে, এসে ভি নটে একত্রিত হবে, হয়ে নিচ দিয়ে V2 দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে। এই অ্যাজাম্পশনটা ধরাটাই মানে প্রথম অবজারভেশনে এটাই আমাদের মাথায় আসতেছে যে সার্কিটের অন্যান্য বড় বড় ভোল্টেজ পয়েন্টগুলো থেকে কারেন্টগুলো বের হয়ে সবচেয়ে ছোট ভোল্টেজ পয়েন্ট দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি তাই হয় তাহলে D3টা অন থাকবে, অবশ্যই ওদিকে কারেন্ট যাচ্ছে, কিন্তু D1টা চালু থাকবে না, বিকজ D1-এ কারেন্ট যেতে হবে যেদিকে আমরা ধরে নিচ্ছি উল্টো দিকে যাবে, তার মানে অফ। এই অ্যাজাম্পশনটা ধরে নেবেন, নিয়ে এখন পুরো সার্কিটটা সলভ করতে হবে, করে দেখতে হবে যে আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? সো এইভাবে আপনারাও চাইলে বাকিগুলো সলভ করে নিতে পারেন। আমি আর এখানে বাকিটা সলভ দেখাচ্ছি না, বাট আপনাদেরকে হিন্টস দিয়ে দিলাম যে কিভাবে সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এখানে একটা ছোট্ট এরর আমি করছি, সেটা হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের কি CVD প্লাস R না? তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটায় এখানে আমি একটা ছোট্ট ভুল করছি। প্রথম ডায়োড 3 যেটা সেখানে 0.05, বাট এখানে একটা সিরিজে আরেকটা রেজিস্টার অ্যাড হবে 0.05 কিলো, 0.05 কিলো। এটা আমি অ্যাড করতে ভুলে গেছি, বাট এটা যদি আপনি অ্যাডও করতেন, করেও যদি সার্কিট সলভ করতেন, স্টিল আপনার এই সেম সলিউশনই আসতো আসলে। সো সমস্যা নাই, পুরো জিনিসটার ভ্যালুগুলোতে হয়তো একটু সামান্য চেঞ্জ আসবে, বাট আলটিমেটলি সলিউশনটা সেমই থাকে। ঠিক আছে? মানে এই এখানে 0.05 এবং 0.5 কি তার আসলে সিরিজে থাকবে, তাহলে মিলাই হচ্ছে 0.55 কিলো।
সেটা হচ্ছে ID1 এবং ID2 এর ইকুয়েশনের নিচে আপডেট হয়ে যাবে। এখানে আপনার হবে হচ্ছে 0.55 আর এখানে 0.55। এই ধরে যদি বাকিটা এখন সলভ করেন দেখবেন হালকা সামান্য হয়তো ভ্যালুতে এদিক ওদিক আসবে, বাট অ্যান্সার সেমই আসবে আর কি। ওকে, এরপরের ম্যাথে যাই। তো এই ম্যাথটা এখন যেটা আমরা দেখব যে দুটো ডায়োড আছে, একটা 0.6 একটা 0.8 ভোল্টেজ আছে, এবং আমরা টার্মিনাল ভোল্টেজ পয়েন্টগুলো খেয়াল করি। এটা হচ্ছে 10 ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ পয়েন্ট, রাইট? সো অবভিয়াসলি এখান থেকে কারেন্টটা উপরের দিকে যাবে, এবং একটা কারেন্ট সোর্স দেওয়াই আছে উপরের দিকে যাওয়ার, সো ওটা অবভিয়াসলি ওইদিকেই যাবে, কোনো সমস্যা নাই। এরপরে কি কি আছে? এরপরে হচ্ছে 5 ভোল্ট পয়েন্ট, আর এর পাশে হচ্ছে -5 ভোল্ট পয়েন্ট, অনেক ছোট। যেখানে দুইটা টার্মিনালে একটা 10 ভোল্ট একটা 5 ভোল্ট, সেখানে -5 ভোল্ট অনেক অনেক ছোট। তাহলে -5 ভোল্ট দিয়ে কারেন্ট বের হয়ে যাওয়ার ট্রাই করবে, দিস ইজ অবভিয়াসলি কারেক্ট। সো ID2 যেটা সেটা এদিকে যাওয়ার কথা, এবং ডায়োড 2 যেটা সেটা কি অনই থাকা উচিত, তাহলে তো ওই দিক দিয়ে কারেন্ট যাবে। এবং এদিকে আমি যদি ডায়োড 1 এর দিকে তাকাই, এটা 5 ভোল্টের দিকে আছে, সো 5 ভোল্ট থেকে কারেন্টটা বের হয়ে অবশ্যই সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট -5 এর দিকে যাওয়া উচিত। সো অবভিয়াসলি 5 ভোল্ট থেকে কারেন্টের দিকে যাবে, যে কারেন্ট সোর্স থেকে কারেন্টটা আসবে, এসে Vx পয়েন্টে তারা মিলিত হবে, হয়ে দ্বিতীয় ডায়োড দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করবে, এটাই হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে আমাদের ডায়োড 1 যেটা সেটা আমি অন ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। এখন এই অ্যাজাম্পশন ধরে আমরা সলিউশন করব, করে দেখব যে ডায়োড 1 এবং ডায়োড 2 দুইটা যে অন ধরলাম তাদের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে ID1 এবং ID2 তারা পজিটিভ কিনা। যদি তারা পজিটিভ হয় তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট আর কি। ওকে, সো আমরা এখন এটাকে রিপ্লেস করব ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। সো এটা হচ্ছে 5, সো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ প্লাস মাইনাস 0.6, একটা রেজিস্টর, ভোল্ট, এবং এখান থেকে এটাই আমাদের Vx, এখান থেকে আমাদের একটা প্লাস মাইনাস থাকবে, রেজিস্টর থাকবে -5 ভোল্ট। এখানে শুধু ডায়োডের কাট অফ ভোল্টেজ দেওয়া আছে, কোনো রেজিস্টর দেওয়া নাই, তার মানে আমরা সিভিটি মডেলই ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের 0.6 ভোল্ট, এটা হচ্ছে 0.8 ভোল্ট, দিস ইজ 2K and this is 10K. So this is our circuit. এখন এই সার্কিটটা সলভ করতে হবে। এটা হচ্ছে 0.5 মিলিঅ্যাম্পিয়ার। এখন অ্যাকর্ডিং টু KCL আমরা যদি এখন চিন্তা করি যে ডায়োড 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ID1 সেটা হচ্ছে এই দিকে, ID1 এদিকে একটা কারেন্ট আসতেছে হচ্ছে কারেন্ট সোর্স থেকে, এবং এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে ID2। তাহলে অ্যাপ্লাই KCL at Vx আমরা যদি করি, সো ID1 ইকুয়াল টু, আচ্ছা ID1 এর সাথে নিচে কারেন্ট সোর্সটাও অ্যাড হবে, তো প্লাস 0.5 মিলিঅ্যাম্পিয়ার সমান ID2, দিস শুড বি দ্য কেস। এখন হোয়াট ইজ ID1? ID1 হচ্ছে, আমরা একটু খেয়াল করি, এখানে যদি আমি খেয়াল করি এই নোডের ভোল্টেজ কত, এই নোডের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট থেকে 0.6 মাইনাস করো, তাহলে 4.4 ভোল্ট, রাইট? আর এই নোডের ভোল্টেজ কত, Vx বিয়োগ 0.8 ভোল্ট। তাহলে এগুলাকে আমরা এখন ব্যবহার করব। তাহলে ID1 যেটা আসতেছে সেটা হচ্ছে 4.4 বিয়োগ Vx ডিভাইডেড বাই 2 প্লাস 0.5 ইকুয়াল টু
ID2 আসতেছে হচ্ছে Vx বিয়োগ 0.8, এটা থেকে মাইনাস হবে হচ্ছে -5 ডিভাইডেড বাই 10k। তাহলে Vx সমান কত আসবে? 0.4 minus alpha a divided by 2, আচ্ছা 0.5 alpha equal to a বিয়োগ 0.8 plus 5 by 10, 3.8। ওকে, তাহলে Vx আসতেছে আমাদের 3.8 ভোল্ট। আচ্ছা, এখন Vx যেহেতু বের করে ফেললাম, এখন আমাদের আসলে কোশ্চেনে চাইছে কি? কোশ্চেনে বেসিক্যালি চাইছে Vx এর ভ্যালু। হ্যাঁ, what is Vx, what is ID1, what is ID2। তো ID1 ID2 বের করি আমরা এখন। ID1 ID2 আসলে কি? এটা তো KCL ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি আসলে ID1 কোনটা ID2 কোনটা। এই পার্টটুকু হচ্ছে আমাদের ID1, তাই না? আর এই সাইডে যে রাইট সাইডের পার্টটুকু ছিল এটাই হচ্ছে আমাদের ID2। তাহলে ID1 বের করি। সো ID1 আমি যদি বের করি তাহলে 4.4 বিয়োগ Vx পেলাম 3.8 বাই 2, এটা কত? অবভিয়াসলি পজিটিভই আসবে, বোঝাই যাচ্ছে। 4.4 বিয়োগ 3.8 বাই 2, 0.3, 0.3 মিলি অ্যাম্পিয়ার। এটা কিন্তু পজিটিভ, এটা পজিটিভ ভ্যালু। ID1 যদি পজিটিভ হয় তার মানে ডায়োড D1 ইজ অন। আমাদের অ্যাজাম্পশন কারেক্ট ডায়োড 1 এর জন্য। এবার আমরা দেখি ID2 কি আসে। ID2 যেটা আসতেছে একটু দেখি কি আসতেছে। সমান সমান আমরা দেখতেছি যে Vx হচ্ছে 3.8 বিয়োগ 0.8, কিন্তু এখানে +5 বাই 10, রাইট? সো 3.8 বিয়োগ 0.8 প্লাস 5 বাই 10, সো 0.8 মিলি অ্যাম্পিয়ার। অবভিয়াসলি এটাও পজিটিভ, তাহলে এটাও ডায়োড T2 যেটা সেটা ইজ অন। আমাদের অ্যাজাম্পশন কারেক্ট, রাইট? তাহলে আমরা সার্কিট সলভ করলাম, করে তিনটা ভ্যালু যেটা কোশ্চেনে চাইছে Vx এর ভ্যালু, ID1 ID2 এর ভ্যালু বের করলাম এবং ভেরিফিকেশন হিসেবে দেখলাম যে ID1 এবং ID2 দুইটাই পজিটিভ পাওয়া গেছে। তার মানে ডায়োড 1 এবং ডায়োড 2 দুইটা আসলে চালু আছে এবং এটা ধরে আমরা ম্যাথটা করছি, তার মানে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট, আমাদের ম্যাথের সলিউশন শেষ। ঠিক আছে, ওকে। এরপরের এই পার্টটাতে আসি। এইটা হচ্ছে ডায়োডারি ম্যাথ, বাট জিনিসটা হচ্ছে ক্লোজড সার্কিট ফর্মেটে দেওয়া আছে। তো আমাদের এই কোর্সের একদম শুরুতে আমরা দেখছিলাম যে কিভাবে একটা ক্লোজড সার্কিট থেকে একটা লাইন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনে নিয়ে যাওয়া যায়, তাই না? তো লাইন ডায়াগ্রাম যদি নিতে হয় তাহলে যেটা করতে হবে আমাদের একটা গ্রাউন্ড ধরতে হবে। নিচে এখানে একটা গ্রাউন্ড ধরলাম, ধরে নিয়ে বিকজ আমরা ডায়োডের ম্যাথগুলো হচ্ছে লাইন ডায়াগ্রামে করে করে অভ্যস্ত হয়ে গেছি, সো আমরা লাইন ডায়াগ্রামে নিয়ে যাচ্ছি। এই অবস্থাতেও সলভ করা যেত, বাট ইট ইজ বেটার আপনি যদি লাইন ডায়াগ্রাম নিয়ে যান তাহলে সলভ করার সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের একটু দেখি এখানে কি হচ্ছে। এটা যদি 0 ভোল্ট হয়, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এটা যদি 0 হয় এই পাশে লেফট সাইডে, তাহলে এই নোডের ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 2 ভোল্ট। এবং এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই নোডের ভোল্টেজ যেটা সেটা হচ্ছে -5 ভোল্ট। ওকে, তাহলে এখন লাইন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের জন্য আমরা যেটা করব সবগুলোকে কেটে দেব। এটা আমরা বেসিক্যালি মিশাই দেবো আর কি, সো আপনারা তো নিজেরা মিশাইতে পারবেন। আমরা মিশাই দেবো।
ওকে, সো দিস ইজ আওয়ার সার্কিট বেসিক্যালি। ওকে, আচ্ছা এই সার্কিটটা এখন সেম ভাবে আমরা সলভ করব। পুরো সার্কিটে আমরা দেখি যে টার্মিনাল ভোল্টেজ পয়েন্টগুলো কোনটা কোনটা, তাই না? টার্মিনাল ভোল্টেজ পয়েন্ট হচ্ছে আমাদের এখানে যেটা 2 ভোল্ট আছে, আচ্ছা সরি এটাতে অনেক বেশি হয়ে গেল। হুম এটা যে 2 ভোল্ট আছে, এপাশে রাইট সাইডে একটা 5 ভোল্ট আছে এবং নিচে দেখা যাচ্ছে এখানে একটা -5 ভোল্ট আছে। তাহলে একটা হচ্ছে আপনাদের 2 ভোল্ট, একটা হচ্ছে 5 ভোল্ট, যারা অনেক বড় ভোল্টেজ কম্পেয়ার টু নিচে হচ্ছে -5 ভোল্ট। তাহলে 2 ভোল্ট 5 ভোল্ট এরা হচ্ছে হাই ভোল্টেজ পয়েন্ট। তাহলে অবশ্যই এখান থেকে কারেন্টটা নামবে, এখান থেকেও কারেন্টটা নামবে, নিয়ে যোগ হবে, হয়ে -5 দিয়ে বের হয়ে যায়, ট্রাই করবে, এরকমই হওয়া উচিত। সো এটাই যদি হয়, আচ্ছা এখানে হোয়াইট কালার ছিল, ওকে তাহলে আমরা যেটা ধরতে পারি যে 2 ভোল্ট থেকে কারেন্ট এদিকে যাবে, অর্থাৎ I1 কারেন্ট যেটা এখানে দেখানো হয়েছে কোশ্চেনে সেটা যাবে, এবং 5 ভোল্ট থেকেও লেফট সাইডে কারেন্ট একটা আসবে, যেটা এখানে কোশ্চেনে I2 দিয়ে দেখানো হয়েছে। দুটা কারেন্ট মিডিল একটা বিন্দুতে মিলিত হবে, ধরে নিই এটা হচ্ছে VA পয়েন্ট, হয়ে এই -5 ভোল্ট দিয়ে বের হয়ে যাওয়া ট্রাই করবে, হুইচ যেটা যাওয়া ট্রাই করবে সেটাকে আমি ধরেছি কারেন্ট I। সো এটাই আমাদের হওয়ার কথা। সেক্ষেত্রে ডায়োড 1 যেটা সেটাও আমি অন ধরবো, ডায়োড 2 টাও আমি অন ধরবো। আমরা কেসিএল ইকুয়েশন বলতেছি I শুড বি I1 প্লাস I2। এখন যদি যেহেতু সার্কিটে কিছু বলা নাই, কোশ্চেন কিছু বলা নাই, আমরা ধরে নেব এটা সিলিকন ডায়োড এবং 0.7 হচ্ছে তার কাট অফ ভোল্টেজ। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলি। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করি, সেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট পয়েন্ট, সেখান থেকে আমাদের একটা প্লাস মাইনাস 0.7 একটা 2 কিলো রেজিস্টর হয়ে এখানে একটা পয়েন্টে আসবে, এবং এখানে আরেকটা ভোল্টেজ থাকবে প্লাস মাইনাস 0.7 10 কে, এটা হচ্ছে 5 ভোল্ট পয়েন্টে থাকবে। এটা হচ্ছে আমাদের সেই VA নোড, আর এখান থেকে একটা রেজিস্টর নিচে হয়ে -5 এ আসবে 5 কিলো রেজিস্টর দিয়ে, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আসি যে I1 I2 কোনটা কোনটা। I1 হচ্ছে আমাদের এইদিকে I1, এইদিকে I2, আর নিচের দিকে হচ্ছে I। এখন সলিউশনের খাতিরে আমরা যেটা ধরবো, আমরা একটু বের করব যে এই নোডের ভোল্টেজ কত। এই নোডের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট থেকে 0.7 মাইনাস, তাহলে 1.3 ভোল্ট। আর এই নোডের ভোল্টেজ কত, VA প্লাস 0.7, এটা। আর এই ভ্যালুগুলোকে ব্যবহার করে আমরা কেসিএল ইকুয়েশনটা পূরণ করি। সো ক্যাপিটাল I ইজ VA বিয়োগ -5 ডিভাইডেড বাই 5। I1 টা কি, I1 হচ্ছে 1.3 বিয়োগ VA ডিভাইডেড বাই 2, এবং তার সাথে যোগ হবে প্লাস I2 টা কত, I2 হচ্ছে 5 বিয়োগ VA প্লাস 0.7 ডিভাইডেড বাই 10, এটা। তো সলিউশন করলে VA আসে হচ্ছে আমাদের প্লাস 5 বাই 5 ইকুয়াল 1.3 বিয়োগ আলফা A বাই 2 প্লাস 5 বিয়োগ আলফা A বিয়োগ 0.7 ডিভাইডেড বাই 10। সো 0.1 ভোল্ট আসছে, 0.1 ভোল্ট আসতেছে। আচ্ছা, তো আমাদের কোশ্চেন আসলে চাইছে কি, কোশ্চেনটাতে তাকাই আমাদের চাইছে হচ্ছে I1 এবং I2 এর ভ্যালুটা বেসিক্যালি বের করতে হবে।
তো হোয়াট ইজ I1 এবং I2? এখানে তো দেখাই যাচ্ছে আসলে I1 I2 কোনটা। KCL এর ইকুয়েশনে এটা হচ্ছে আমাদের I1 আর এই পাশে নিচে যেটা ছিল সেটা হচ্ছে I2, তাই না? তাহলে I1 এবং I2 বের করি। তাহলে I1 সমান সমান 1.3 বিয়োগ VA হচ্ছে 0.1 by 2, which is basically 1.2 by 2, basically 0.6 milliampere, which is positive. পজিটিভ যদি হয় তাহলে ডায়োড ডে 1 is on. অ্যাজাম্পশন কারেক্ট। এবার I2 বের করি। I2 হচ্ছে 5 বিয়োগ VA হচ্ছে 0.1 plus 0.7 divided by 10. So 5 বিয়োগ 0.8 by 10, which is 4.2 by 10, 0.42 milliampere, which is also positive value, তাই না? তাহলে I1 যেটা পেলাম এবং I2 যেটা পেলাম দুইটাই পজিটিভ পাইছি, এবং আমাদের অরিজিনাল সার্কিটে যদি চাই I1 এবং I2 যদি পজিটিভ হয় তাহলে ডায়োড D1 এবং D2 দুইটাই কিন্তু চালু থাকার কথা, তাদের ডাইরেকশনে কারেন্টটা যাচ্ছে, তাহলে দুইটাই চালু আছে অবশ্যই। তাহলে আমরা বলতে পারি D2 is on. তাহলে অ্যাজাম্পশন কারেক্ট। যদি অ্যাজাম্পশন কারেক্টই হয় তাহলে আমাদের এই যে ভ্যালুটা পেলাম এবং এই যে ভ্যালুটা পেলাম, দিস আর দ্য অ্যান্সার্স অফ দিস কোয়েশ্চেন। তো এইভাবে হচ্ছে আমরা ম্যাথ সলভ করতে পারবো। সো আশা করি মেথড অফ অ্যাজুমিস্টেটের যে আমরা 5টা মোটামুটি এক্সাম্পল দেখালাম, একটা এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে 3 নম্বরটা, এটা 4 নম্বর হাইব্রিড প্রবলেম, এটা হচ্ছে 5 নম্বর। এই 5টা প্রবলেম যেভাবে আমি সলিউশন আমরা করলাম, এই মেথডগুলো যদি আপনারা ভালো মতো বুঝে থাকেন এবং ভালো মতো নিজেরা যদি বাসায় এগুলো আলাদা করে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি মেথড অফ অ্যাজুমিস্টেট থেকে যেভাবে আমরা ম্যাথ পাই না কেন সলভ করতে পারবো। সো আজকের ক্লাস এখানেই শেষ এবং এতটুকুই।